সবাইকে কোলাহল টপিকে স্বাগতম। আজ জানাবো আপনাদের ঢালিউডে যারা হিরো থেকে অ্যান্টি হিরো হিসেবে কাজ করে নজর কেড়েছেন তাদের গল্প। চলুন গল্পে ফেরা যাক। এক যুগের অভিনয় জীবনে 6 বছরের বেশি শুধু সিনেমায় কাজ করেছেন সিয়াম আহমেদ। প্রথম চলচ্চিত্র পোড়ামন 2 এই তার একটা রোমান্টিক ভাবমূর্তি গড়ে ওঠে। পরেও লাভার বয় হিসেবে পরিচিতি পেয়েছেন সিয়াম আহমেদ। এখন পর্যন্ত যে কয়টা চলচ্চিত্র করেছেন সব কটিতেই তিনি প্রেমিক হিরো। তবে নায়ক পরিচয়ের বাইরে গিয়ে অ্যান্টি হিরো হিসেবে নিজেকে চেনানোর চেষ্টা তার মধ্যে আছে। ওয়েব সিরিজ টিকিটে তার সেই দিকটাকেই উপস্থাপনের চেষ্টা করেছেন ভিকি জাহেদ। মঙ্গলবার ভিকি বললেন, যেহেতু আমার সঙ্গে প্রথম কাজ তাই গদবাঁধা ছকে থাকতে চাইনি, ভেবেছিলাম ভিন্নধর্মী কিছু করি। আমার কাজটির ঠিক আগে মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের পুনর্মিলনের নামের একটা ওয়েব ফিল্মে কাজ করেছিলেন, তাতেও বরাবরের মতো তিনি রোমান্টিক, তাই ভেবেছিলাম ভিলেন হিসেবে দেখাতে পারি। আমার কাছে মনে হয়েছে তার আপ্রাণ চেষ্টা ছিল। শুটিংয়ের আগে চিত্রনাট্য নিয়ে অনেকবার বসা হয়েছে, আমিও প্রত্যাশা অনুযায়ী পেয়েছি। একাধিক চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকের মতে হিরো যারা তাদের নিয়ে অ্যান্টি হিরো চরিত্র ভাবা উচিত। আমি যেমন প্রমাণ পেয়েছি অন্য অনেকেও পেয়েছেন। নায়কদের একরকম চরিত্র দেখতে দেখতে দর্শক অনেক সময় একঘেয়েমিতে ভোগেন। হঠাৎ হঠাৎ চরিত্রের বৈচিত্র্য দর্শক কিন্তু আরাম পান। নায়কের জন্য নিজেকে ঝালাই এবং যাচাইয়ের দারুণ সুযোগ। কথা প্রসঙ্গে ভিকি বললেন, পরিচালকের পাশাপাশি নায়করাও যদি মাঝে মধ্যে এরকম চ্যালেঞ্জ নেন তাহলে নতুনত্ব পাওয়া যায়। আমি তো সিয়াম আহমেদকে নিয়ে খুশি যে তিনি চরিত্রটি করতে রাজি হয়েছেন। এতটা ডার্ক একটা চরিত্রে তিনি কাজ করবেন ভাবতেও পারিনি। পুরো চরিত্রটাই নেতিবাচক ছিল। আমারও মনে হয়েছে তিনি নিজেকে ভিন্ন রকমভাবে উপস্থাপন করতে চান। এটাও মনে হয়েছে অন্য নায়কেরাও হয়তো চান, শুধু দরকার সঠিক প্রস্তাব ও পরিকল্পনা। টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঢালিউডের পাশাপাশি টলিউডেও নায়ক হিসেবে দেখা গেছে। আবার ব্রাত্য বসুর হুম্বা চলচ্চিত্রে তাকে নেতিবাচক চরিত্রেও দেখা গেছে। 2 বছর আগে মুক্তি পাওয়া ইফতেখার শুভর মুখোশ চলচ্চিত্রেও তাকে এমন চরিত্রে দেখা গেছে। সম্প্রতি চরকিতে মুক্তি পাওয়া অ্যান্থোলজি সিরিজ আধুনিক বাংলা হোটেলে তার নেতিবাচক উপস্থিতি দর্শককে চমকে দিয়েছে। পরিচালক ইফতেখার শুভ প্রথম আলোকে বললেন, আমার চলচ্চিত্রে হিরো এবং অ্যান্টি হিরো দুভাবেই ছিলেন মোশাররফ করিম। এই চরিত্রের জন্য অভিনয় দক্ষতাই মূল মনে হয়েছে। আমরা যদি তার অভিনীত চরিত্রের দিকে তাকাই তাহলে দেখতে পাবো নানা মাত্রিক চরিত্রে মোশাররফ করিম অনবদ্য। কমেডি, সিরিয়াস, নেগেটিভ যাই বলি না কেন। নায়ক হিসেবে পরিচিত হলেও শরীফুল রাজকে অ্যান্টি হিরো হিসেবেও দেখা গেছে। প্রথম চলচ্চিত্র আইসক্রিমের পর ন ডরাই শেষে পরাণ এ তিনি নতুন রূপে ধরা দেন। প্রথম চলচ্চিত্র আইসক্রিমের পর ন ডরাই শেষে পরাণে তিনি নতুন রূপে ধরা দেন। এই চরিত্রের দর্শকও তাকে দারুণভাবে গ্রহণ করে। রাজও পেয়ে যান জনপ্রিয়তা। এরপরই একসঙ্গে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান, কিন্তু একের পর এক ছবি নেওয়ার পথে হাঁটেননি রাজ। মুক্তির অপেক্ষায় রয়েছে হাসিবুর রেজা কল্লোলের কবি। পরাণ ছবির পরিচালক রাফি বললেন, আমি প্রতিটি চরিত্রকে মানুষ হিসেবে ভাবতে পছন্দ করি। পরাণে রাজ খারাপ চরিত্রের মানুষ, সে পর্দায় তার সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে উপস্থাপনের আগ্রহ ওর আছে। অভিজ্ঞতা বাড়লে নায়কের বাইরে আরও ভিন্নধর্মী চরিত্র পাওয়া যাবে। সময়ের আলোচিত সিনেমা তুফানে 2 ধরনের চরিত্রে দেখা দিয়েছেন শাকিব খান, একটি রোমান্টিক হিরো, আরেকটি অ্যান্টি হিরো। এটি তার প্রথম অ্যান্টি হিরো রোল নয়। 2 যুগ ধরেই তাকে হিরো অ্যান্টি হিরো দুভাবেই দেখা গেছে, তবে সেখানেও তুফান ব্যতিক্রম। পরিচালক রায়হান রাফি বললেন, পরিকল্পনা করে হিরো অ্যান্টি হিরো বিষয়টা ভাবিনি। গল্পটা কোন দিকে যাচ্ছে আমাদের কাছে সেটাই ছিল প্রধান। এখানে চ্যালেঞ্জ ছিল দেশের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান একই সঙ্গে হিরো ও অ্যান্টি হিরো কিভাবে চরিত্রটা ডিল করব। বরাবরই বলি তিনি ছাড়া কাউকে দিয়ে এটা সম্ভব নয়। একই মানুষের লুক অ্যান্ড ফিলেও অনেক চেঞ্জ।
শাকিব ভাই তো অ্যাক্টর হিসেবে দুর্দান্ত, তাকে নিয়ে নায়কের বাইরে সব ধরনের চরিত্র দারুণভাবে বানানো সম্ভব।